প্রিয় শিক্ষার্থীরা, এডুগ্লো একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, এর আগের পর্বে আমরা হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের লেনদেন নিয়ে আলোচনা করেছিলাম। এবার দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক হিসাব সমীকরণ নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে হিসাব সমীকরণ কি এবং এর ভিতরে কি কি রয়েছে সেই সকল বিশ্লেষণগুলো দেখানো হবে। হিসাব সমীকরণ বইয়ের ভাষায় বলতে গেলে কোনো প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ের মোট সম্পদের পরিমাণ মালিকানা সত্ত্ব ও বহির্দায়ের সমান হবে। যে সমীকরণের মাধ্যমে এই সমতা প্রমাণ করা হয় তাকে হিসাব সমীকরণ বলে। এখন যদি সহজ ভাষায় আমরা বলতে চাই যে একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠানের মোট সম্পদ যেটা হবে বছর শেষে অথবা 1 মাস পর 2 মাস পর, মোট সম্পদ যেটা হবে মোট মালিকানা সত্ত্ব এবং দায়ের যোগফলের সমান হতে হবে। এই যে সমানটা, এই সমতা যে প্রমাণ করা হয় যে সমীকরণের মাধ্যমে বা যে সূত্রের মাধ্যমে বা যে অঙ্কের মাধ্যমে, সেটাকেই বলা হয় হিসাব সমীকরণ। যখন আমরা অঙ্কগুলো সলিউশন করব বা সমাধান করব তখন তোমরা এটা আরো ভালোভাবে উপলব্ধি করতে পারবে। এখন যে জিনিসটা মনে রাখতে হবে, হিসাব সমীকরণের সূত্রটি A = L + OE। এ এর মানে হলো অ্যাসেটস। আমরা সকলেই জানি অ্যাসেটস মানে হলো সম্পদ বা সম্পদ সমূহ। এখানে সকল ধরনের সম্পদকে বোঝানো হচ্ছে। এল তে বোঝানো হয় লায়াবিলিটিস। লায়াবিলিটিস অর্থাৎ দায়সমূহ। এবং OE তে বোঝানো হয় ওনার্স ইকুইটি অর্থাৎ মালিকানা সত্ত্ব। এই ইংরেজি নামগুলো মনে রাখতে হবে। তার পরবর্তী যেটা সম্পদ। এখন সম্পদ বলতে আমরা কি বুঝি? সম্পদ বলতে এখানে তুমি বুঝতে পারো যে যেই সকল জিনিসগুলো থেকে আমরা ভবিষ্যতে সুবিধা পাই অথবা যেই সকল জিনিসগুলো আমাদের দীর্ঘদিন ব্যবহার করা যায়, এগুলি আমাদের সম্পদ। আমরা দৈনন্দিন জীবনে চেয়ার, টেবিল, বিভিন্ন ধরনের আসবাবপত্র ব্যবহার করি, এগুলি আমাদের কাছে সম্পদ। হ্যাঁ, তবে হিসাব বিজ্ঞানে এগুলো সম্পদ হলেও তার পাশাপাশি সম্পদ বলতে আরো কিছু বোঝায় যেগুলো থেকে আমরা ভবিষ্যতে সুবিধা পেতে পারি। যেমন কোনো ব্যবসায় বিনিয়োগ করা হলে সেটা আমার জন্য সম্পদ, অথবা যখন আমি কারো কাছ থেকে ভবিষ্যতে টাকা পাই যেটাকে আমরা দেনাদার বলতে পারি, সেটাও আমার কাছে সম্পদ। তাহলে সম্পদ বলা যায় অর্থনৈতিক পরিসম্পদ যা ব্যবসায়ে মুনাফা অর্জনের জন্য সাহায্য করে। তাহলে সম্পদ হিসাবে আমরা কি কি দেখতে পারি? সেটা হলো আসবাবপত্র থাকতে পারে, সেটা যে কোনো ধরনের আসবাবপত্র, যন্ত্রপাতি থাকতে পারে, অর্থাৎ যেগুলো থেকে আমরা দীর্ঘদিন ব্যবহার করে সুবিধা নিতে পারি এবং ব্যবসাকে কাজে লাগাতে পারি। এবং দেনাদার, এটাও আমাদের একটা সম্পদ। আচ্ছা, তারপর দায় কি? দায় বলতে আমরা আমাদের বাস্তব জীবনে যেটা বুঝি যে ঋণ নেওয়া বা এই টাইপের, কেউ আমাদের কাছ থেকে টাকা পায়, এরকম জিনিস। হ্যাঁ, হিসাব সমীকরণেও দায় বলতে এটা বোঝায়, তবে একটু অন্যভাবে। একটা প্রতিষ্ঠানে দুইটা সত্তা থাকে। একটা সত্তা হলো এই প্রতিষ্ঠান এবং মালিক। আমরা জানি কখনোই প্রতিষ্ঠান এবং মালিক এক নয়, প্রতিষ্ঠান আলাদা, মালিক আলাদা। এখন এই প্রতিষ্ঠান এবং মালিকের বাইরে যখন কোনো ব্যক্তি একটি প্রতিষ্ঠানের ভিতর কোনো কিছু চায় অথবা দাবি করে, সেটাই হলো দায়। যদি শুদ্ধ ভাষায় বলতে যাই, একটি প্রতিষ্ঠানের ওপর তৃতীয় পক্ষের দাবিকে দায় বলতে পারি। একটি প্রতিষ্ঠানের ওপর তৃতীয় পক্ষের দাবিকে আমরা দায় বলতে পারি। এখন মনে করো তুমি পণ্য ক্রয় করেছো বাকিতে, সেই ক্ষেত্রে তুমি তাকে টাকা দেওনি, অর্থাৎ তাকে ভবিষ্যতে টাকা দিতে হবে, এটাই তোমার একটা দায়। তুমি বড় অঙ্কের একটা ঋণ নিয়েছো, এটাই তোমার একটা দায়। মালিকানা সত্ত্ব কি? মালিকানা সত্ত্ব হলো ব্যবসায়ের মোট সম্পদ থেকে যখন তৃতীয় পক্ষের দাবি বাদ দেওয়া হয়, সেটাই হলো মালিকানা সত্ত্ব। যদি আরো সহজভাবে আমরা বলতে চাই, ব্যবসায়ের উপর মালিকের যে দাবি সেটাই হলো মালিকানা সত্ত্ব। এখন আমরা যে হিসাব বিজ্ঞানের অঙ্ক করি, আমরা কিন্তু কখনোই মালিক নই, আমরা একটা প্রতিষ্ঠান। তো মালিক যখন আমাকে টাকা দেয়, মালিক কিন্তু কখনো এই টাকাটা আমাকে সব সময়ের জন্য দেয় না। সে অবশ্যই এই টাকাটা ফেরত নেবে। সে আমাকে ব্যবসা করার জন্য বা প্রতিষ্ঠান চালানোর জন্য যে মূলধনটা দিয়েছে, এটা তার একটা অধিকার এবং সেটা আমাকে সর্বক্ষণের জন্য দিয়ে দেয়নি, এর পরিবর্তে সে মুনাফা নেবে। অর্থাৎ যখন মালিক একটা প্রতিষ্ঠান পরিচালনার জন্য টাকা দেয়, সেই প্রতিষ্ঠানের উপর মালিকের একটা দাবি থাকে এবং সেই দাবিটা পূরণ করা আমাদের দায়িত্ব। এটাই হলো মালিকানা সত্ত্ব। এখন
এই হিসাব সমীকরণের একটা বর্ধিত রূপ রয়েছে, যেটা আমার অঙ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বর্ধিত রূপটা সবাইকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। বর্ধিত রূপটা হলো a ইকুয়াল টু l প্লাস c প্লাস r মাইনাস ex মাইনাস d। আমরা একটু আগে দেখেছি যে a মানে হলো অ্যাসেটস অর্থাৎ সম্পদ, l মানে হলো লায়াবিলিটিস অর্থাৎ আমাদের দায়। তাহলে এই যে সকল এগুলোর চিহ্নগুলো কি হবে? তাহলে সিতে হলো ক্যাপিটাল অর্থাৎ মূলধন, আরতে হলো রেভিনিউ অর্থাৎ আয়, ইএক্স তে হলো এক্সপেন্সেস অর্থাৎ ব্যয়, এবং ডিতে হলো ড্রয়িংস অর্থাৎ উত্তোলন। এই সকল উপাদানগুলো তোমরা লক্ষ্য করো যে এখানে ও ই এর জায়গায় এই সূত্রটা এসেছে, অর্থাৎ এ থেকে বোঝা যায়, এখান থেকে একটা প্রশ্ন হয়ে যায়, মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে চারটি উপাদান। মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে চারটি উপাদান। এই চারটি উপাদান এটাকে আমরা সংক্ষিপ্তভাবে বলতে পারি মূলধন, আয়, ব্যয় এবং উত্তোলন। এবং এটা থেকে একটা সূত্র হয়ে যায়, সেই সূত্রটা হলো মালিকানা সত্ত্বের সূত্র। মালিকানা সত্ত্বের সূত্র হলো মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। এই সূত্রটা তোমাদের অঙ্কের ক্ষেত্রে কাজে আসবে। তো আজকে আমরা হিসাব সমীকরণ সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা নিয়েছি, এবং পরবর্তীতে এই অধ্যায় নিয়ে এবং আরও গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমাদের চ্যানেলে আরও ভিডিও আসবে। আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ।